মাই মিক্সচার মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ। আজকে মুড প্রচুর অফ আছে, প্রচণ্ডভাবে মুড অফ আছে। মানে এত মাথা খারাপ হয়ে গেছে, স্কুল থেকে এসে কিছু শ্যুটই করিনি। এসে তাড়াতাড়ি করে রান্না করেছি, আর গতকালও পুরো সারাদিন না খাওয়া ছিলাম। সাবুদানা খিচুড়িটা খেয়েছিলাম, অল্প খেয়েছিলাম, তো সেরকম কিছু ইয়ে ছিল না। বাট স্কুলে টিফিন খেয়েছিলাম, স্কুলে ভালো ভালো টিফিনই এনেছিল আজকে। সুকন্যাদি ছাতুর পরোটা এনেছিল, অলি পরোটা এনেছিল, আর বোঁদে মুড়ি অনেক কিছুই ছিল, খেয়েছি। বাট তবু খিদেটা এসে ভাতের খিদে। আর গতকালের দিকে না আমার খুব সয়াবিনের ক্রেভিংস হচ্ছে, সয়াবিন দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তাই আজকে সয়াবিন করেছি, আর উচ্ছে আলু সেদ্ধ করেছি, আর নর্মাল ভাত করেছি। আর এই স্কুল থেকে আসার পরে ঘরে ঢোকার পরে এমন মাথা খারাপ করার জিনিস হয়েছে আমার সাথে, যেটা মানে একদম মানে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে না, আমি এক্সপ্লেন করতে পারবো না। এত মুড অফ হয়ে গেছে আমার, প্রচণ্ড মুড অফ হয়। এই জন্য সকাল থেকে আমি কিছু শ্যুটও করিনি, এসে তাদের করে ঝটপট করে রান্না করলাম। আর কালকে থেকে আমার খুব সয়াবিন ক্রেভিংস হচ্ছে, তাই সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে, কিছু পটল ছিল বাড়িতে, সেই পটলগুলো দিয়ে করেছি। আর উচ্ছে আলু সেদ্ধ করেছি, আর ভাত করেছি। তা খুব খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর কী হয়েছে আমি একটু পরে ডিসকাস করছি। বেসিক্যালি হয়েছে কি, যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার জেঠি আমাকে ডাক দিল আর বলল যে তোদের কারেন্টের বিল এসছে। তা আমি বললাম ঠিক আছে, আমি গেলাম। তো একটা জিনিস স্ট্রাইক করলো আমার মাথায়, যে বাড়িতে তো ছিলাম না, রিডিং তো নেয়নি, তো কারেন্টের বিল কী করে আসে। তো কারেন্টের বিলটা নিলাম, বাড়িতে এসে আমি দেখে অবাক। আমার কারেন্টের বিল এসছে ৩,০০০ টাকা, ৩,০০০ টাকারও বেশি এসছে, মিনস ৩,০৭০ টাকা এরকম সামথিং কিছু এসছে। তো আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। আর ফার্স্টে খুব রেগে গেছি, মানে আমার তখন মিক্স একটা ইমোশন কাজ করছিল, খুব রেগে গেছি। তারপরে এত খারাপ লাগছিলো, হেল্পলেস লাগছিলো আমার অ্যাকচুয়ালি, যে ৩,০০০ টাকা বিল কী করে আসতে পারে। যে প্রথমত বাড়িতে কেউ থাকেই না, আর থাকির মধ্যে আমিও মাঝে মাঝে সকালে চলে যাই, দুপুরেও বেলা খুব কম থাকি, তারপর আবার চলে যাই, বিকেলে আসি। যাই হোক, মানলাম অ্যাটলিস্ট ২,০০০, ২,৫০০, ২,০০০ টাকা বিল তাও অ্যাকসেপ্টেবল, কিন্তু ৩,০৭০ টাকা আমি এটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারছি না। কারণ কি, আমার ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসও এমন কিছু নেই যেটা চলে। আমার হয়তো 24/7 হয়তো রেফ্রিজারেটরটাই চলে, তাছাড়া আমার তেমন কিছুই চলে না। আর গরমকালে যতই গরম হোক, আমার একটা ফ্যান আর একটা লাইট, তাছাড়া তার থেকে বেশি আমার সত্যি কিছু চলে না। তো ৩,০০০ টাকা দেখে আমি অবাক হয়ে গেলাম। যে আর সবথেকে বড়, রিডিং নেয়নি, রিডিং না নিয়েই হচ্ছে তারা কী করে কোন বেসিসে বিল বানালো আমি জানি না। এবার একটু সাপ্লাই অফিসে যেতে হবে, ওদের সাথে গিয়ে কথা বলতে হবে। বাড়িতে মাকে ফোন করলাম, বাবাকে ফোন করলাম, আমি ভেঙে পড়েছে যে মানে একটার পরে একটা এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, যে আমি কী করে সামলাবো, মানে পাগল হয়ে যাচ্ছি, মানে বুঝে উঠতে পারছি না যে কী করে এগুলো ট্যাকেল করব। তার মধ্যে ৩,০০০ টাকার বিল, আর শুনে তো আমার মাথায় হাত হয়ে গেছে, সত্যি আমার সত্যি মাথায় হাত হয়ে গেছে। মানে তারপরে আমার মা বাবা একটু আমাকে রিল্যাক্স করলো, আমার ফ্রেন্ডকে কল করলাম যে আমার এত বিল এসছে। তখন সবাই একটাই সাজেশন দিল যে সাপ্লাই অফিসে গিয়ে কথা বলতে হবে। আর আমার অ্যাজ কোনো ডিউজ নেই, যে আগের যে প্রিভিয়াস কিছু ডিউজ আছে, আমার কোনো ডিউজ নেই। আমার সব বিল প্রত্যেক মাসেই ক্লিয়ার হয়ে গেছিলো। আগে একটা বিল, মানে আগে একটা আমি করেছিলাম, ভিডিও করেছিলাম, যেখানে একটা ডিউ হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমার ফোন গুগল পেতে হচ্ছে তার নোটিফিকেশান আসেনি। আমার যখন বিল আসে না, আমার গুগল পেতে নোটিফিকেশান চলে আসে, আর সেটা ওটা দেখে আমি বিলটা পে করে দিই। তো গতবার কি হয়েছিল, কোনো নোটিফিকেশান আসেনি, আর সামহাও আমি ডেটটা মিস করে গেছিলাম, তার জন্য হয়তো আমাকে একটা ফাইন দিয়ে আমাকে সেই বিলটা পে করতে হয়েছিল। বাট তারপরে ক্লিয়ার হয়ে গেছে, তারপরে কোনো কিছু না। বাট এই মাসে আবার হচ্ছে তোমার ৩,০০০ টাকা বিল, ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। নট 3 মাসে, তাও আবার 3 মাসে ৩,০০০ টাকার আমি এমন কিছুই ইউজ করি না যে আমার প্রত্যেক মাসে ১,০০০ টাকাই বা আসবে। যা এখন যা হয়েছে, এখন কি করা যাবে, যা এসছে সেটা তো পাল্টানো যাবে না। এখন গিয়ে কথা বলতে হবে, দেখি। এখন পড়াতে যাই, পড়িয়ে এসে তারপরে দেখা যাবে, যা হওয়ার হবে। পাগল, কী করে বার্থডে চলে গেছে 2 মাস আগে। ইউ সিং সন্দীপ, সিং করলাম।
পাগল। হুম বিগিনিং থেকে চালু করবে না না চলছে চলছে। তুমি চলে আসো চলে আসো মনে আসো বিগিনিং থেকে স্টার্ট করে দেবে না 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 কিচ্ছু হবে না, আসলে আমার ঠিক করে দেবো। ধরো ধরো তোমরা ধরো তোমরা ধরো তুমি ধরো ধরো তুই ধরো আমি কেন আরে তুমি ধরো এই ধর এই জোগাড় এই সাথে হাত দিয়ে নিয়ে কেটে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তোদের দুজনেরই একাদশী আছে। হ্যাঁ This is necklace, no? Oh, আচ্ছা। পিওমোর এগলেস কি আমার খোঁজ করেছিল তো পাচ্ছিল না তাই জন্য তো ওর দিদি তো একটু আগে গিয়ে নিয়ে এসেছিল তাই না আগে নেয় আরে আমাকে খুঁজবি পুরো কেটে গেছে। কে? কে কি খায় না বলে? এই মা সাথে কেক খাবে না কেন ওদের পারবে না বেচারা। স্যান্ডউইচ খাবে না কেন কি স্যান্ডউইচ কেন কি আছে একবার টেস্ট করে খুঁজবি মানে স্যান্ডউইচ ওদের জন্য খাওয়ার সিরিয়াসলি তুই যদি আগে কোনো আচ্ছা, এগুলো তো পাঠিয়ে দেবো। এগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমরা next দিদি time। তো মানে কথা ছিল সকালে আনা এবার বৃষ্টির কারণে তো পড়তে আসা আগে গেছে আর প্যাকেট নিয়ে আসো। কোন প্যাকেট ওই যে আমার ব্যাগের উপরে আছে। এটা হুম। বেঞ্চের মধ্যে আমি সিঙ্গারাই পেয়েছিলাম। আর আর এটা নিয়ে নাও। এইসবের কি হবে হ্যাঁ? না গরম খাবে? বেঞ্চের মধ্যে সেরকম তো খাবে না। সন্দীপ সিঙ্গারা খাই না সিঙ্গারা খাবে না? সিঙ্গারা খায়। সিঙ্গারা খাই আর নিয়ে যাবে তো? মানে ওই সন্দীপ তোমরা দুজন খেয়ে নাও, সন্দীপ নিয়ে যাক আর ওদের দুজনেরটা দিয়ে দাও। কালকে খেয়ে নেবে। এই কেকটা নিয়ে নাও। কেন? নিয়ে যাও। আমি খাবো একটু তুলে দেবে। হাতে নাও না তুলে। ভিডিওতে সন্দীপ কথা চলবে আগে ফোনটা নিয়ে ফটো ক্রিকেটে ছবি। পড়িয়ে চলে এসেছি আর আজকে আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে পড়ানোর ওখানে স্টুডেন্টরা মিলে বার্থডে সেলিব্রেট করেছে। আমি বলছি কি আমার 3rd জুন বার্থডে ছিল, 31 জুলাই গিয়ে সেলিব্রেট করা আছে। অ্যাকচুয়ালি তাদেরও দোষ না। যখন বার্থডে ছিল না আমরা কারো না অসুবিধাও হয়ে যাচ্ছে, হয়তো কেউ থাকছে না, হয়তো ওদের পরীক্ষা চলে আসছে, হয়তো এটা হচ্ছে ওটা হচ্ছে, সে ওরা করতে পারছিল না, সেটা আমি পরে শুনলাম। তো আজকে ওরা এটাকে অ্যারেঞ্জ করলো, একটা কেক অ্যারেঞ্জ করলো।
আর কেকটা খেতে খুব ভালো হয়েছে। আর জিনিসটা না আমার মন ছুঁয়ে নিয়েছে, সত্যি কথা। মানে সারাদিনের এই সব চাপ টেনশন এইটা থেকে, সত্যি কথা বলতে আমি আগে বলেছি আমি আমার কাজ নিয়ে ভীষণ স্যাটিসফাইড, ভীষণই স্যাটিসফাইড। হ্যাঁ, হয়তো আমি খুব হাইফাই রোজগার করি না, খুব বিশাল একটা রোজগার করি না, বাট আমি ভীষণ স্যাটিসফাইড আমার ওয়ার্ক প্লেস নিয়ে, আমার স্কুল নিয়ে, আমার পড়ানো নিয়ে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট এত লাভিং। তো ওরা বার্থডে সেলিব্রেট করেছে, আমার এত খারাপ লাগছিল, আমি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার বার্থডেতে খাওয়ানোর কথা ছিল। তো কি হচ্ছে, আমার আরও স্টুডেন্ট আছে। এখন এই বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে, তো ওই বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে, না হলে এটা হচ্ছে ওটা, নাহলে আমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আমার স্কুলের একটা চাপের মধ্যে এটা ওটা হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে টিচার্স ডে আসছে সামনে সেপ্টেম্বরে, তো আমি টিচার্স ডে সেলিব্রেট করে ওদেরকে সবাইকে আমি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করব। তো তার মধ্যে থেকে ওরা এই অনুষ্ঠানটা করে ফেলেছে। আর আমি খাইয়েছিলাম ওদেরকে সিঙ্গারা, কারণ ওর মধ্যে একজন স্টুডেন্ট আছে আমার, সে বৈষ্ণব ধর্মের, তো সে তো পেঁয়াজ রসুন কিছু খাবে না, আর ওখানে অ্যাসেজ কিছু পাওয়াও যায় না, নিরামিষ কিছু। তো আপাতত আমি সবাইকে সিঙ্গারা খাইয়েছি। আর আমার তো আরও স্টুডেন্ট আছে, তো তার জন্য টিচার্স ডেতে আমি ওদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করব ভবনেই। মানে আমি অ্যাকচুয়ালি ভবনে পড়াই, তো ভবনে ওখানে একটা সেলিব্রেট করার ইচ্ছে আছে। আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। সকাল থেকে আমি বললাম না, আমি খুব কেঁদেছি, আমার এত খারাপ লাগছিল, একটার পরে একটা মানে হয়ে যাচ্ছে। যাক, ওদের ওইটুকুনো বলবো না, আমার জন্য অনেক 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 বড় জিনিস এটা। ছোটো ছোটো বাচ্চারা আমার জন্য কেক অ্যারেঞ্জ করে আমার বার্থডে সেলিব্রেট করছে। তো 3rd জুন আমার বার্থডে ছিল, 31st জুলাই আমার বার্থডে সেলিব্রেট করা হলো ওখানে। যাক, ওদের ট্রিটটা ডিউ থাকলো। আমি টিচার্স ডেতে ওদেরকে ট্রিট দিয়ে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম ভাবছি অর্গানাইজ করব। এখন ডিনার করব। আজকে করব ম্যাগি খাবো। অনেক দিন ধরে না ম্যাগি খেতে ইচ্ছে করছিল, বহু মাস হয়ে গেছে ম্যাগি খাইনি। তো আজকে ডিনার হচ্ছে ম্যাগির মধ্যে একটা অরিগ্যানো ছিল আমার বাড়িতে, সে অরিগ্যানো দিয়ে দিলাম, আর একটা পোচ করলাম। আর এই স্টাইলটা ম্যাগির মধ্যে ম্যাগি সেদ্ধ করে মশলা দিয়ে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা গোল গোল করে দেওয়া, এটা হচ্ছে আমি সুগনা দিদিকে শিখেছি, মানে খাওয়াটা এত দারুণ লাগে। ফ্লেভারটা ম্যাগির টেস্টকে এনহ্যান্স করে দেয়। আর অরিগ্যানো দিয়েছি ফার্স্ট টাইম, দেখি এটা খেয়ে কেমন লাগছে। আর পোচ করেছি। আর অ্যাকচুয়ালি ম্যাগি অনেক দিন খাই না, মানে এতদিন হয়ে গেছে আমি জানিও না যে ছোটো ম্যাগি এখন 7 টাকা করে বিক্রি হয়। তো ভাবলাম রাত্রে কী খাবো সেরকম কিছু করতেও ইচ্ছে করছে না, তো দেখি আজকে ম্যাগি খাই। বহু মাস পর ম্যাগি খেলাম আমি, বহু মাস পর ম্যাগি।
তো আসে গিয়ে দেখছি কি, আমি বললাম 2টো প্যাকেট, বলছে 14 টাকা। আরে 14 টাকা কত টাকা হয়েছে? আমি জানতাম যে 1 টাকা বেড়েছে, তার মানে 7 টাকা হয়ে গেছে আমি জানি না। এটা কবে থেকে চালু হয়েছে সেটাও আমি জানি না। না অনেক এতটা দিনই হয়ে গেছে যে ম্যাগি 7 টাকা প্যাকেট, ছোটা ম্যাগি এখন 7 টাকা প্যাকেট হয়ে গেছে। যাক, ডিনারটা করে নিই, তারপরে কথা বলছি। তো এই ছিল আজকে আমার ব্লগ। কান্না, হাসি, সব কিছু মিলমিশ একটা আজকে দিনটা ছিল, একটা মিক্সচার মাইন্ডের মতন একটা মিক্সচার ডে ছিল আজকে। যাক, আমি খুব খুশি হয়েছি, আমি খুব আনন্দ হয়েছি। আমি জানি এটাই হয় বেসিক্যালি, যখন তোমার খুব দুঃখ হয়, খুব খারাপ সময় যায় না, এক না একদিন এটা ঠিক হবেই হবে, এটা আমার মানে বিশ্বাস। আর এটা আমি সবাইকে বলি, আমার মাকে বলি, আমার বাবাকে বলি, আমার ফ্রেন্ডসদের বলি, যে এখন সমস্যা হচ্ছে, এখন প্রবলেম হচ্ছে, কর্ম ভালো করে যেতে হবে, তার ফলাফল একদিন অবশ্যই পাওয়া যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অল মাই লাভলি স্টুডেন্টস, দিস ইজ ফর ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ। থ্যাংক ইউ ফর মেকিং দিস ডে স্পেশাল। আমার বার্থডে হয়তো চলে গেছে অনেক দিন আগে, বাট স্টিল আই ওয়াজ ফিলিং ইট ওয়াজ মাই বার্থডে অনলি টুডে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট।